হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আজকে আমরা একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুভি এক্সপ্লেনেশন করব। তার আগে যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সুনামির কারণে হারিয়ে যাওয়া আসার গল্প। 5 বছর ধরে ভবনে আটকে ছিলেন ও ভবন থেকে নামতেও পারছেন না, কারণ এই শহর এখন সম্পূর্ণ সমুদ্রে পরিণত হয়েছে। গত 5 বছর যাবৎ এই শহরটি পানিতে তলিয়ে আছে। এতে হাঙরের মতো অত্যন্ত বিপজ্জনক মাছও রয়েছে, এবং কিভাবে সে সেখানে বাস করে এবং এইসব কিভাবে আপনি এই জিনিস পরিত্রাণ পেতে বেঁচে থাকার গল্পটা আরও আছে গল্পে। যাওয়ার আগে আমি সাগরে ধন্যবাদ জানাই। মূল চরিত্র আশা আজ সেটাই দেখায়, অনেক বড় একটা 5 বছর হয়ে গেল সেখানে একটি ঝড় হয়েছিল যা সুনামির কারণে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। শহর পানিতে তলিয়ে যায়, লাখ লাখ মানুষ মারা গেছেন। খবরের কিছুই উল্লেখ করা নেই। বুঝতে পারিনি যে সুনামি আসছে। হাঁটতে হাঁটতে হঠাৎ মানুষ খুব ভয় পেয়ে গেল। নিজেকে এবং আপনার পরিবারকে রক্ষা করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। সেখানে মাত্র কয়েকজন লোক ছিল যারা অবিলম্বে শীর্ষে উঠেছিল। এতে তারা ভবনের ছাদে চলে যায়। মানুষ রক্ষা পেয়েছিল এবং এই লোকদের কাছেই থেকে আশা করেছিল। আশা নামে একটি মেয়ে হঠাৎ ভীতু এবং স্বপ্ন থেকে জেগে ওঠে। সে বেশ দুঃখিত এবং সে সাহস জোগাড় করে তার কাজ করতে উঠে পড়ে। মনে হয় আশা একটি বিল্ডিংয়ে থাকেন। এটি পুরো ধ্বংসপ্রাপ্ত শহরের মাঝখানে। তিনি ছাড়া ভবনে আর কেউ নেই। এখানে থাকতেন এবং বিভিন্ন ঘরে অনেক কিছু লুকিয়ে রেখেছে, কিন্তু অ্যাপার্টমেন্ট প্রতিটি কক্ষে সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত। আসলে তিনি এই আবর্জনার মধ্যে তার জিনিসপত্র ব্যবহার করেছেন। ভিতরে লুকিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আশা চুপচাপ ছাদে চলে আসে। কোথায় আমরা দেখি তিনি বৃষ্টির পানি জমা করে রেখেছেন, যা সে ফুটিয়ে কফি ও পানীয় তৈরি করে। কফি পান করার পরে ঘনিষ্ঠভাবে লুকানো রেডিও বের করে এবং একটি নতুন রাখেন। ব্যাটারি ঢুকিয়ে হেডফোন দিয়ে সেই গানগুলো শুনুন। দেখতে সুন্দর এবং সে আমাদের শহরকে খুব পছন্দ করে। পুরো জায়গাটাই অনুরূপ। এখানে একটা মানুষও দেখা যায় না। আসার সবচেয়ে বড় সমস্যা পানি, কারণ সময় মতো বৃষ্টি হচ্ছে না। অনেক কষ্ট হয়, সেজন্য প্রায় চিঠি লেখে। এটা উপরে বসতি যে জিনিস একটি কাপড় দিয়ে জল পরিষ্কার করে এবং সে মিশ্রিত পানি একটি বোতলে ছেঁকে নেয়। এই সমস্ত জল একটি ট্যাঙ্কে ভরে এবং ঢেলে দেয়। ভিতরে লুকিয়ে থাকে, কারণ অনেক আছে। সব কিছুর অভাবে অনেক মানুষ আছে যারা চিন্তাই হয়ে গেছে এবং এমন বিনামূল্যের জিনিস দিয়ে গেছে চুরি করে। এখন আর কত বোতল বাকি আছে সে তার ডায়েরিতে এসব লিখে রেখেছে। এরপর তার নাস্তার জন্য 2 চামচ আছে। নুডলস পানিতে সিদ্ধ করে খায়। খাওয়ার সময় তার মনে পড়ে সেই ভালো সময়ের কথা। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে সুস্বাদু খাবার খেতে পারত, কিন্তু আজ তিনি একা এবং কোনো বন্ধু বাকি নেই। পরে দূরবীনের মাধ্যমে আশেপাশের শহর যখন তিনি দেখতে শুরু করেন, একটি বিল্ডিং সম্পূর্ণ হয় জলের কারণে পুরো তলিয়ে যায়। শহরটি এখন পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। অন্য ভবনে কয়েকজন বেঁচে ছিলেন। এদিকে যখন সে নিচের দিকে তাকিয়েছিল তখন সে পানিতে একটি বাক্স দেখতে পায়। এতে কিছু জিনিস থাকতে পারে ভেবে তিনি নিজেই অ্যাপার্টমেন্ট নিচে যান। এছাড়াও জল এবং যে বাক্সে নিমজ্জিত হয় তিনি এটি পিন দ্বারা টানা শুরু করে, কিন্তু জলের ভেতরে প্রচুর মাছ আর হাঙর। এটা হয় যে ওই মাছ এই বাক্সটি ধরেছিল, যা তিনি টানতে পারেননি। এটা পায় এবং এটা অনেক কিন্তু বড় আঘাত পায়, অনেক কষ্ট সে বাক্সটা পেত। সেই বাক্সে তার কেবল পানির দরকার। একটি বোতল খুঁজে পায় যা সেখানে নিয়ে আসে, এবং এখন রাতে আমি এটা দিয়ে নিজের ক্ষত পরিষ্কার করি। কিছুক্ষণের মধ্যে আশা কিছু শব্দ শুনতে পায়। তখন সে দেখে কিছু ডাকাত খাবার খুঁজছে। আমি এই ভবনের দিকে আসছি, একই ভবনে আসছে। যাকে দেখে সে তার সমস্ত জিনিসপত্র ফেলে দিল। সে একটা আবর্জনার নিচে ফেলে দেয় এবং তার নিজেরও একটা আছে।
সে রুমে গিয়ে নিজেকে আড়াল করে। এখন সে এখানে একদল ডাকাত এসে ভবনে হামলা চালায়, প্রতিটি অ্যাপার্টমেন্ট চেক করে। একই গ্রুপ। এখন বিশেষ কিছু পাওয়া যায় না। একটা শিশু কাছাকাছি একটি বন্দুক গুলি শুরু করে, যার ভেতরে অনেক আশা গুলি লুকিয়ে আছে। সে নিজেকে শান্ত করতে ভয় পায়। আমার ভালো স্মৃতিতে কোথায় যায়? আমরা দেখি কিভাবে তার একটা ছোট বোন ছিল। এখন কিছুক্ষণ পর সেখান থেকে ডাকাতরা চলে যায়। আমরাও যাই এবং আশা বাইরে এসে ঘুমিয়ে পড়ে। রাতে সে একই ভীতিকর স্বপ্ন দেখে, যেখানে তার ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবারটি ডুবে যাচ্ছে। এখন সে পরের দিন তার ঘর বাঁচাতে পারেন না। সে এটাকে একটু ঠিক করে আবার বিল্ডিংয়ে নিয়ে যায়। নিচের জল ফিরে কিছু বাক্স খুঁজুন, যা পেতে যায়। সে বাক্সের একটি জ্যামের বোতল খুঁজে পায়, যার সুবাস তাকে খুব খুশি করে। কিন্তু তারপর তার চোখ বেরিয়ে যায় এবং সে জানালা দেখতে পায়। একটি মেয়ে ভাসমান লাশ দেখা যাচ্ছে এবং তিনি দুঃখিত এবং বিষণ্ণ বোধ করে ফিরে আসেন। সে ঘুমন্ত অবস্থায় রুমে গেল। তারপর তিনি ভাববেন, কিছু শব্দ শুনতে শুরু করেন। তিনি অবিলম্বে আলো চালু এবং চেক, কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না। সে বুঝতে পারে, অনুভব করে সে কিছু ভুল হয়েছে। সেজন্য সে সিঙ্কে হাত ধোয়া আর সেখানে সাবানের বার রেখে গেছে। সে চলে যায়, কিন্তু তারপর আমরা সেখানে অল্প সময়ের জন্য দেখা করি। যে মেয়েটি সাবান নেওয়া শুরু করে তার দিকেই তাকায় এবং তখন আশা তাকে ধরে ফেলে। কিন্তু সে মেয়ে আশাকে হত্যা করে অন্যত্র পালিয়ে যায়। সে নিজেকে আড়াল করে। আসলে এই একই মেয়ে যে আজ সকালে আমরা তাকে পানিতে জীবিত দেখেছি, রাতের আঁধারে। এখন আরও আশা, সে এটা করতে পারে না এবং সে এখন ঘুমাতে যায়। পরের দিন মেয়েটিকে খুঁজতে বের হয়, যে অন্য ঘরে সোফায় ঘুমাচ্ছে। আশা তার দিকে তাকায় কিন্তু কিছুই করে না এবং সে কিছু সময়ের জন্য তার খাবার রান্না করতে যায়। আমরা সেই মেয়ে আশাকে দেখার পর একই রুম থেকে অনেক জিনিস চুরি, যা থেকে আশা এবং তার সামান্য আছে। বোনের একটা ছবি পাওয়া গেছে। সেই মেয়েটি যেভাবে আশা দেখছে, সে তাকে ধরে ফেলে এবং সে সেই ছবি তোলে। কিন্তু তবুও এই মেয়ে আশা পালিয়ে বেড়ায়। কেন? এই মেয়ে বুঝতে পারে না কি করতে হবে। তাই তারা আরও প্রতিক্রিয়া। আমি এটা করি না। এখন খুব শীঘ্রই রাত। মেয়েটা নিচের ঘরে কোথাও ছিল। এবার আশা তার জন্য করুণা অনুভব করল। সে নিচে আসে এবং তার জন্য নুডলস তৈরি করে। সে এটি নিয়ে আসে এবং তাকে এটি দিতে শুরু করে। আশা একটি ছোট বোন এবং এই মেয়ে আছে দেখে তারও একই কথা মনে পড়ছিল। আর আমরাও একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখি, যেখানে আশা তার পরিবার এবং তার বোনের সাথে ছিল। আজ তার জন্মদিন। সে তার বোনকে উপহার দেয়। এরপর অভিভাবকরাও কেউ একটি পরিবারের নেকলেস উপহার দেখায়। এই নেকলেস বলে আশা একটু চমকে যায়। সে বড় হওয়ার সাথে সাথে এটি পাওয়া উচিত ছিল, কিন্তু বাবা মা কখনোই আশাকে এতটা বিশ্বাস করেনি, যার কারণে তিনি মনোযোগ দেননি। বাবা মা এবং পার্টিতে রেগে যায় আর সেই দিনের কথা মনে পড়ায় আশায়। এবার সেই নেকলেস দেখি আশা। এখন এই মেয়েটি তার চেয়ে নুডলস পরে না। তাই আশা সেখানেই নুডলস রাখে এবং সে চলে যাওয়ার জন্য তার রুমে যায়। এরপরে মেয়েটি নুডলস খায় এবং পরবর্তী যেদিন আমরা আপনাকে সেই মেয়েটির কাছে ধন্যবাদ হিসাবে দেখি। সে আশার কাছ থেকে যা কিছু খাবার চুরি করেছিল, এরপর তার জন্য আশায় সঞ্চার হয়। সে খাবারও রান্না করে এবং দুজনই ছাদে আসে। ওই মেয়েটা শুধু আশা কপি করছে। এটা দেখে আশাও খুব হাসে। কয়েকদিন পর অনেক ভালো লাগছে। আশার মনে হচ্ছিল এখন কেউ তার সাথে আছে, কিন্তু সে এত বছর ধরে কারোর সাথে আছে তার সাথেও
কথা বলেনি। তাই এই মেয়েটির সাথে তার দেখা হয়েছে। কথাও বলে না এবং রাতে নিজের ঘরে দ্বিতীয় বিছানা রাখে। দুজনে ঘুমাতে যায়, কিন্তু হঠাৎ মেয়েটা কাঁদতে থাকে আর আমাকে বলে আমি আমার বাবা মাকে অনেক মিস করি। এবং তারপর প্রথমবারের মতো আশা তার সাথে কথা বলে। ব্যাখ্যা করুন যে আমরা আপনার বাবা মাকে বলবো খুঁজে পাবে। এবং এখানে মেয়েটি বলে যে তার নাম হ্যায়। এখন পরদিন সকালে হ্যায় ও বারান্দায় এসে খেলতে আসা দরজার একটি আঠালো ফালা, যাকে সে দরজা দেখা মাত্রই বাইরে নিয়ে যায়। পুরো ব্যাপারটা থেমে যায় এবং দুজনেই ছাদ স্পর্শ করে। তারা শীর্ষে তালাবদ্ধ দেখে অনেক আশার আর সঞ্চয় হয়েছে। আতঙ্ক শুরু হয়। আসলে এই দরজা তালাটি ত্রুটিপূর্ণ ছিল এবং সেই ফালাটির কারণে তিনি দরজায় তালা দেয়নি, কিন্তু এখন তা দুজনের উপর আটকে গেল। আশা বেশ ঘাবড়ে গেল। এটা ঘটতে শুরু, কিন্তু তারপর একটি উচ্চ তারে আছে। আশা তার সাহায্যে দরজা তালা খুলে দেয়। এই কীর্তি দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু তাকেও বুঝিয়ে দেয় এখানকার জিনিসগুলো তিনি একটি সেটআপ তৈরি করেছেন যে কোনো ছাড়া, যে কেন ছাড়া। এছাড়াও আমাকে কিছু স্পর্শ না করতে বলুন। এখানে কোনো শব্দ আহ, করো না, না হলে ডাকাত হবে আসতে পারে। তখন আশা হাইকে একটা কথা দেয়, যেখানে তিনি প্রতিটি কথোপকথন উচ্চ আশা নিয়ে জিজ্ঞাসা করেন, সে এখানে ডাকাত এলে আমরা তখন সে কি করবে? সে তাকে এখানে বলে একটা নিরাপদ জায়গা আছে আর সেখানে আমরা লুকিয়ে থাকতে পারি। তবে এখান থেকে বেরিয়ে আসার উচ্চ আশা, কারণ এখানে থাকুন বিপদ থেকে মুক্ত নয়। কিন্তু আশা নিষেধ। এখন কিছুক্ষণ পর আশার নোটিশ, যে নেকলেসটা সে পড়েছিল তা কি কোথায় হারিয়ে গেছে। এমনটা হয়েছে যে তার বোনের ইশারা ছিল, তাই সে অনুসন্ধান শুরু করে এবং এটি খুঁজে পায়। তিনি তার কাছে থেকে এই নেকলেসটি চুরি করেছেন। আশাকে জিজ্ঞাসা করলে তার খুব খারাপ লাগে। তাকে চোর ভেবে আর কিছু না বলে আপনার সমস্ত জিনিসপত্র অন্য ঘরে স্থানান্তর করুন। আর আশা এসব নিয়ে অস্থির। এবং আমরা তার অতীতের একটি ঘটনা দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি কিভাবে তার ছোটদের আগে বাবা মা সব দিদির কাছে দিত। আর এ থেকে আশা আমার ছোট বোনকে নিয়ে খুব হিংসা লাগছে। আশা ওর বাবা মায়ের সাথে সম্পর্কটা এখন এখন এখানে নিখুঁত ছিল না। ফজরের পর আমরা হাইকে দেখি কাপড় ধোয়ার জন্য পানীয় জল ব্যবহার করুন এবং অনেক কিছু নষ্ট করে। তাই এখানে দুঃখ স্বপ্ন আসে, যেখানে কিন্তু সে তার বিল্ডিংয়ের কিভাবে দেখেছে সুনামির পানি আসছে এবং তারা পালিয়ে যাচ্ছে। আর সেই ভীতিকর স্বপ্নে সে চিৎকার শুরু করে, কিন্তু তারপর হাইকে তাকে উৎসাহ দেয়। এখন তারা দুজনেই আবার এখানে ফিরে এসেছেন। তারা কথা বলতে শুরু করে এবং আশা তাকে ব্যাখ্যা করে সাথে কিভাবে পানি ব্যবহার করতে হয়। তিনি বিদ্যুৎ ও রেডিও থেকে দূরে থাকতেন। এছাড়াও ডাকাত যাতে উচ্চ স্বরে শুনতে না ফিরে আসতে পারে। তারপর একটি ঘরের জন্য উচ্চ আশা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কিছু সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু আশা তাকে বলে এই ঘরে সে অনেক গন্ধ পায়, সেজন্য সে কখনোই পায়নি, এটাও খুলবেন না। এখন কিছুক্ষণ পর আমরা কবর দেখা যাক যে রেডিও শুনছে, যার মধ্যে তিনি জানতে পারেন যে কয়েকজন বেঁচে আছে এখানে এবং এখানে সহায়তা প্রদান করা হচ্ছে। যারা বেঁচে আছে তাদের জন্য শহরে নিয়ে যায়। সেখানে তিনি তার নতুন জীবন শুরু করবেন। তিনি এই পডকাস্ট শুনে তার দিন কাটাচ্ছে এবং এটা সম্পর্ক বলে
এবং বলে যে আমরা এখানে সারানো উচিত, কিন্তু আশা পরিষ্কারভাবে নিষিদ্ধ। এতে সে হ্যায় আশাকে কাপুরুষ বলে, কারণ সে কখনোই তার স্বস্তির মানুষের সাথে কথা বলতে চায় না। আমি এখন একা বের হতে চাই না। জায়গায় জায়গায় সিদ্ধান্ত নেয় এবং সে প্লাস্টিকের বোতল থেকে ভোলা তৈরি করে এবং শুরু করে। কিন্তু আশা তাকে বুঝিয়ে দেয় অ্যাপার্টমেন্ট থেকে পানিতে বের হওয়া খুব বিপজ্জনক। হাঙরের মতো মাছ আছে এবং সেই জায়গাটা খুব আমরা অনেক দূরে, এবং আমাদের সরবরাহ শেষ। এমনকি আমরা পানিতে আমাদের পথ হারাতে পারি। কিন্তু তারপর উপর থেকে একটা ফ্লোর বন্দুক তার সুরক্ষার কারণ দেখায় করতে পারে, কিন্তু এই আশা দেখে একটু ভয় হয়, কারণ ভুল করে যদি সেই ফ্লোয়ার বন্দুক চলে গেল তারপর লুটেরা যাদের কাছে পৌঁছাতে পারে। পরে আশা হ্যায়ের কাছে ক্ষমা চায় এবং তিনি প্রেমের সাথে ব্যাখ্যা করেছেন যে তিনি বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন আমাকে এখান থেকে চলে যেতে হবে, কিন্তু আমি সফল করা যায়নি। এবং তার সাথে কথা বলার সময় অতীতের একটি ঘটনা মনে আসে, যখন তা বাড়ি ছেড়ে যেতে চেয়েছিল। আসলে সে জানতো এটা তার বাবা মায়ের সত্য কথা। খেয়াল রাখবে না ওর ছোট বোন। জিনিস আনুন এবং তাদের দিতে যান। তাদের বাবা মায়ের সঙ্গে অনেক ঝগড়া হয় এবং তাকেও বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, কিন্তু তার বোন তাকে এখনও যেতে বাধা দেয়। এখানকার ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য সেখানে রেখেছিল। যে ডাকাত এখানে আসে এবং আশা মৃতদেহের সাহায্যে সে তাকে অনেক ভয় দেখায় এবং মারধর করে। তাকে হত্যা করার পর সে তার ছুরি নেয়। সে একে একে সবাইকে হত্যা করতে থাকে। তিনি তাকে নিয়ে নেতার জায়গায় পৌঁছায়। তারও অনেক লড়াই আছে যেখানে ভুল হয়। তারা তিনজনই পানিতে পড়ে যায়। জানে এখানে হাঙর আছে, তাই সে এখানে উঁচু জায়গায় লুকিয়ে থাকতে, এবং তখন একটি হাঙর এসে ডাকাতকে আক্রমণ করে, তাকে আক্রমণ করে এবং হত্যা করে। উভয়ই দ্রুত তারা ডাকাতদের নৌকায় উঠে। এভাবেই নৌকায় দুজনই রক্ষা পায়। খাবারের কোনো অভাব ছিল না সেই রাতে। প্রথমবারের মতো রাতের মেয়ের ছাড়াই ঘুমাতে পারেন আশা। সকালে ঘুম থেকে উঠলেই তার মুখে হাসি থাকে এবং অবশেষে আশা এবং হাই একটি নতুন দ্বীপে খুঁজে পায়। জীবন দৃশ্যমান, এবং এই দৃশ্যের সাথে গল্প এখানেই শেষ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।